road sunrise welcome you all in Blue Flag Beach. जय माँ काली। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পুরী। জয় জগন্নাথ। আজকে সকালটা শুরু করলাম কফি দিয়ে। ভেবেছিলাম ঘরে বসেই গুড মর্নিং বলবো, কিন্তু বদ্ধ ঘরের থেকে বেরিয়ে এসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে এবং তোমাদেরকে দেখাতে দেখাতে গুড মর্নিং বললাম। আজকে একটা নৌকা, অন্যদিন আরো অনেক নৌকা থাকে, ভর্তি ভর্তি, যাতে বেশি দেখা যায়। এখানে এইভাবে চেয়ার নিয়ে মনে হয় ঘন্টার পর ঘন্টা সারাদিনও সমুদ্রে থাকি, বসে থাকা যায়। জয় জগন্নাথ বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরী। আজকে সকালটা শুরু করলাম কফি দিয়ে আর ডিম টোস্ট দিয়ে। এবার আমরা ডিম টোস্টটা খাবো। আজকে আমাদের 2-3 জায়গায় যাওয়ার প্রোগ্রাম রয়েছে, তো তোমরা সাথে থাকো এবং ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো কফি তো আমাদের খাওয়া হয়ে গেছে, কমপ্লিট। কফিটা আগে খেয়ে নিয়েছিলাম, তো এবার ডিম টোস্ট খাচ্ছি। সঙ্গে দেখো সমুদ্রে পাশে ঘোড়া, ওই দেখো উট। সকাল সকালে মানুষ উট চড়ছে, ঘোড়া চড়ছে। পেছনে দেখো আর একটা উট আসছে। পুরীতে আজ আমাদের ডে 4। আজ আমাদের উদয়গিরি, খণ্ডগিরি এবং নন্দনকানন যাওয়ার প্ল্যান রয়েছে। বিগত 3 দিন ঘোরাঘুরির জন্যে মাম্পির মার্কেটিং করা হয়নি, তাই আজকে ও খুব ব্যস্ত। এই ছাপা শাড়ি কত করে? এই ছাপা শাড়ি 300 টাকা। এই পিগি ব্যাংকগুলো কত করে? 50 টাকা। কোনটা টাকা লাগবে? ইয়োলোটা পিগি ব্যাংক, মানে এটা আবার তুমি দেখো সিস্টেম আছে, এটা খুলে সব পয়সা বেরিয়ে নষ্ট হবে না। তোমাদের আগেই বললাম আজ আমাদের উদয়গিরি, খণ্ডগিরি এবং নন্দনকানন যাওয়ার প্ল্যান রয়েছে, কিন্তু যেহেতু আজ আমাদের বিবাহবার্ষিকী এবং কালকে আমাদের প্রায় 530 কিলোমিটার জার্নি করে বাড়ি ফিরতে হবে, তাই মাম্পি বলল আজকে আর কোথাও ঘুরতে যাবে না। তাই বন্ধুরা, আমরা আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। আজকে আমরা কোথাও ঘুরতে যাব না, আমরা পুরীতেই থাকব। পুরীতে আমরা মার্কেটিং করব, বিভিন্ন ধরনের খাবার খাবো এবং আজকের দিনটা আমরা দুজনে খুব এনজয় করব। তো বন্ধুরা, নেক্সটবার যখন পুরীতে আসব তখন অবশ্যই উদয়গিরি, খণ্ডগিরি এবং নন্দনকানন অবশ্যই ভিজিট করব এবং সেই সমস্ত ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে অবশ্যই উপহার দেবো। আমরা আগামীকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যদি সম্ভব হয় তো বাগদা বিচটা তোমাদের ঘুরিয়ে অবশ্যই দেখাবো। বন্ধুরা, এর আগে আমি অনেকবারই পুরীতে এসেছি এবং প্রত্যেকবারই সমুদ্রের জলে অনেকক্ষণ সময় কাটিয়েছি এবং ঢেউয়ের সাথে অনেক আনন্দ করেছি। মাম্পিকে নিয়ে যখন প্রথমবার পুরীতে এসেছিলাম তখন আমার ইউটিউবে চ্যানেল ছিল না, কিন্তু মাম্পিকে নিয়ে যখন এই দ্বিতীয়বার পুরীতে আসলাম এবং তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিলাম আমার চ্যানেলের মাধ্যমে। দেখতেই পাচ্ছ মাম্পি জলের সাথে খেলা শুরু করে দিয়েছে। এইবার মাম্পির হাতে ক্যামেরাটা দিয়ে আমি সমুদ্রে নামবো, কারণ আমাদের ক্যামেরাটা ওয়াটারপ্রুফ না, তাই জল ঢুকে গেলে প্রবলেম হয়ে যাবে। মাম্পির একটা ইউটিউব চ্যানেল আছে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওর চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করছে, তাছাড়া ওর ইনস্টাগ্রামসের জন্য রিলসও শ্যুট করছে। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো,
তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো। বন্ধুরা, তোমরা সকলেই জানো সমুদ্রের জলে 3-4 ঘন্টা সময় কাটানোর পর অর্থাৎ হুড়োহুড়ি করবার পর কতটা খিদে পায়, পেটে যেন ছুঁচো হয়ে ডন মারে। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি লাঞ্চ করতে 13 পার্বণে। বন্ধুরা দেখে নাও আজকে আমাদের মেনুতে কী কী আছে। ভাত, শুক্তো, পোস্তর তরকারি, ডাল, আলু ভাজা এবং তার সাথে চাটনি, পাঁপড়টা একটু বাদে দেবে এবং তার সাথে মটন এবং ফিশও আসছে। কেমন আছে শুক্তোটা? কেমন আছে? তোমাদের একটা কথা বলা হয়নি, লাঞ্চের পর আমরা যাব গোল্ডেন বিচ। কালকে গিয়ে আমাদের খুব ভালো লেগেছিল, সেই কারণে আজকেও আমরা লাঞ্চের পর গোল্ডেন বিচ যাব। এই দেখো আমরা চলে আসলাম গোল্ডেন বিচ, আমাদের টিকিট কাটা কমপ্লিট। এইবার আমরা ভেতরে ঢুকবো। এই দেখো বন্ধুরা, আমরা ঢুকে গেলাম গোল্ডেন বিচের ভেতরে। অ্যাকচুয়ালি গতকাল আমরা গোল্ডেন বিচ এসেছিলাম, এসে আমাদের এত ভালো লেগেছে, সেই জন্য আজকে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আজকেও লাঞ্চের পর আমরা গোল্ডেন বিচ আসব এবং খুব এনজয় করব। এই সুন্দর ফুলগুলোর নাম এই মুহূর্তে মাথায় আসছে না, কিন্তু দেখো ফুলগুলো খুব সুন্দর এবং এখানে যে কারুকার্যটা করা রয়েছে রথের চাকাটা, এটাও খুব সুন্দর। দেখো তোমাদের আস্তে আস্তে আমি গোল্ডেন বিচের ভেতরে নিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর, এই দেখো এইখানেও ফুল গাছ রয়েছে, এই ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। এইবার তোমাদেরকে দেখো একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সূর্যটাকে কত সুন্দর দেখতে লাগছে। সূর্যটা এখন অস্ত যাচ্ছে এবং সেই কারণে দেখো কত সুন্দর দেখতে লাগছে সূর্যটাকে। This is Blue Flag Beach. Road sunrise, welcome you all in Blue Flag Beach. এই বিচটাকে সবাই গোল্ডেন বিচ নামে জানে এবং এই বিচটা আগে গোল্ডেন বিচ নামে পরিচিত ছিল। বর্তমানে এই বিচটি ব্লু ফ্ল্যাগ বিচ নামেও পরিচিত। ব্লু ফ্ল্যাগ বিচ সেই সমস্ত বিচকেই সার্টিফাইড করে থাকে যেই সমস্ত বিচ নিট অ্যান্ড ক্লিন থাকে। তোমরা দেখতে পাচ্ছ এই বিচটা কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার ফলেই এই বিচটা ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড হয়েছে। দুপুরে লাঞ্চের পর এই বিচে এসে সময় কাটাতে সত্যিই বলছি খুব সুন্দর লাগছে। তোমরা যখন পুরী আসবে, তোমরা যারা এই বিচে আসোনি, তো এই বিচে অবশ্যই ভিজিট করো। তোমাদের আগেই বলেছি যে আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তাই আজকে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত সময়টাকে আমরা সুন্দরভাবে কাটাতে চাই। সেই কারণে সন্ধ্যেবেলায় হালকা পাতলা কিছু টিফিন করবার জন্য আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে দেখো কত সুন্দর ডেকোরেশন করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, সন্ধ্যেবেলায় আমরা কিছু স্টার্টার এবং স্ন্যাক্স খাবার পর রাত্রিবেলায় মেন কোর্স খাওয়ার জন্য আমরা চলে এলাম এই রেস্টুরেন্টটাতে। আমাদের দুজনের ইচ্ছা ছিল যে আজকে ক্যান্ডেল নাইট ডিনার করব, কিন্তু ক্যান্ডেলের জোগাড় তো করতে পারিনি। কিন্তু আমরা দেখো এই রেস্টুরেন্টটাতে এসেছি, এইটা মোটামুটি ক্যান্ডেল নাইট ডিনারের মতনই লাগছে। সন্ধেবেলায় আমরা অনেক কিছু খেয়েছিলাম, সেই কারণে পেট মোটামুটি ভর্তি রয়েছে, তাই আমরা রাতের খাবারের জন্য 2 প্লেট মটন বিরিয়ানি অর্ডার দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি চলে এসছে এবং তার সঙ্গে আমরা একটা কেক নিয়েছিলাম। যেহেতু আজকে বিবাহবার্ষিকী, কেক কাটতেই হবে, তাই আমরা দুজনের মতো খাওয়ার জন্য একটা ছোট্ট কেক কিনেছিলাম। কেমন হয়েছে?
কেমন হয়েছে? বিরিয়ানির স্বাদটা সত্যি বলছি অপূর্ব ছিল, অপূর্ব। ডিনার আমাদের কমপ্লিট। এইবার আমরা ফিরে যাচ্ছি হোটেলে, কারণ আমাদের লাগেজ প্যাকিং করতে হবে, কারণ আমরা কালকে খুব ভোরই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখানে 4 দিন থাকলাম, বুধবারে এসেছি, বুধ বৃহস্পতি শুক্র শনি 4 দিন থেকে আজকে রবিবার। আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। খুব মন খারাপ লাগছে, কিন্তু পুরীতে খুব এনজয় করেছি। তো তোমাদেরকে একবার দেখাচ্ছি সমুদ্রটা, জানি না অন্ধকার তোমরা দেখতে পারবে কি না। এই দেখো সমুদ্র, অন্ধকার কিছু দেখতে পাবে না। তো প্রচণ্ড মন খারাপ। তো চলো রাস্তায় থাকতে থাকতে তোমাদের সমস্ত আপডেট দিতে থাকবো, সঙ্গে থেকে। বাড়ি থেকে আমরা যখন পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন ঘড়িতে সময় ছিল ভোর 4:30, আর তোমরা দেখেছো আমরা বিকেল 5:30টার সময় আমরা পুরীতে চলে এসেছিলাম। আর আজকে বাড়ি ফেরার জন্য আমরা পুরী থেকে রওনা দিলাম। এখন সময় ভোর 5:30। তো মোটামুটি দেখা যাক, আমাদের ইচ্ছা আছে আজকেও আমরা সন্ধ্যের মধ্যে বাড়ি পৌঁছে যাবার। আসতে আমাদের সময় লেগেছিল 13 ঘন্টা, আর সেই মতো বাড়ি ফিরতেও যদি 13 ঘন্টা লাগে তাহলে মোটামুটি আমরা 6:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। এই 4 দিনে তোমরা দেখেছো আমরা কোথায় কোথায় ভিজিট করেছি। কোনারক মন্দির, চন্দ্রভাগা বিচ, জগন্নাথ মন্দির, হেরিটেজ ভিলেজ রঘুরাজপুর, গুপ্ত বৃন্দাবন, গোল্ডেন বিচ, এই সমস্ত জায়গায় আমরা ভ্রমণ করেছি। উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন যাওয়ারও প্ল্যান ছিল গতকাল, কিন্তু আমাদের বিবাহবার্ষিকীর জন্য এবং আজকে আমরা এতটা পথ অতিক্রম করে বাড়ি ফিরব, সেজন্যে ওই প্রোগ্রামটা আমরা বাতিল করে দেই। নেক্সটবার যখন পুরী আসব ওই জায়গাগুলো অবশ্যই ভিজিট করব। দীঘার সিরিজে তোমরা আমাদের অনেক ভালোবাসা দিয়েছো, আশা রাখবো এই পুরীর সিরিজেও তোমরা আমাদের অনেক ভালোবাসা দেবে। অনেক ভোরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তাই আজকে ভোর ভোর উঠতে হয়েছিল এবং সেই কারণে একটু ঘুম ঘুম পাচ্ছে, তাই চা খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম কি? বাড়ি ফেরার সময় ভেবেছিলাম রাস্তার ভিডিও করব না, তার কারণ হলো কারণ আমরা যখন পুরীতে আসি তখন এই সমস্ত রাস্তার ভিডিও তোমরা আগেই দেখেছো, তাই ভাবলাম রাস্তার ভিডিও আমরা করব না। তাই ঠিক করেছি যেই সমস্ত জায়গায় আমরা ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, শুধু সেই সমস্ত জায়গারই ভিডিওগুলো করব। পুরীর পর আমাদের বিভিন্ন জায়গার প্রোগ্রাম রয়েছে, যেমন তারাপীঠ, পুরুলিয়া, দার্জিলিং, গ্যাংটক। বন্ধুরা, সেই সমস্ত ভিডিওগুলো দেখবার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং বেল বাটনটাকে প্রেস করে রেখে দাও। বালাসোরের আশেপাশে হাইওয়ের পাশে আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবার জন্য। খাবারের অর্ডার মাম্পি দিয়ে দিয়েছে, একটু বাদেই আসবে। বালাসোরে বাস্তা বলে একটা জায়গা, এটা হাইওয়ে ধাবা। এই প্লেটটা মাম্পি অর্ডার করেছে, আর আমারটা বললো একটু বাদে দেবে, কারণ আমি অর্ডার করেছি রুটি আর চানা মশলা। এটা আমি ভিডিওতে দেখো খেতে কি করো লেগেছে। এটা হলো ছানার কেক। আমি এটা প্রথমবার ট্রাই করলাম, স্বাদটা কিন্তু অপূর্ব ছিল।
এখনও অনেক পথ বাকি বাড়ি ফেরার জন্য। তো নেক্সট বার আমরা যেখানে দাঁড়াবো সেখানে আমরা লাঞ্চ করবার জন্যই দাঁড়াবো। বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি কোলাঘাট। এইখানে একটা হোটেলে আমরা দাঁড়ালাম। হোটেলটার নাম হচ্ছে সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের খাবার চলে এসেছে, ভাত, ডাল, সবজি, আলু ভাজা, পাঁপড় এবং তার সাথে কাতলা মাছ। তোমরা শুধু একবার মাছের সাইজটা দেখো কত বড়। শেরে পাঞ্জাবে প্রচণ্ড ভিড় থাকবার জন্য আমরা এইখানে এসেছিলাম লাঞ্চ করতে, কিন্তু দেখো মাম্পির মনটা খারাপ হয়ে গেল। তার কারণ হলো খাবারের স্বাদ একদম বাজে ছিল। যাই হোক, কোলাঘাট থেকে আমার বাড়ির দূরত্ব আর 90 কিলোমিটার। এই দেখো বন্ধুরা চলে এসেছি বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। ওই দেখো দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মা কালীর মন্দির। বিভিন্ন জায়গায় যখন ভ্রমণ করতে যাই তখন বালি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় দূর থেকে আমরা মাকে প্রণাম করে যাই। তাই ভাবছি একদিন সময় বের করে দক্ষিণেশ্বর এসে মায়ের দর্শন করে যাব। তোমাদের আগেও বললাম এরপর আমাদের পরপর ভিডিও আসতে চলেছে। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বটনটাকে প্রেস করে রেখে দাও, যাতে নতুন ভিডিও আসবার সাথে সাথেই নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। জয় মা কালী। এখন সময় 6:22, 2-3 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। তো পুরীর ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।